দিদিমার কাছে আমার শৈশব ও কৈশোর কেটেছে। উনি রোজ সুর করে রামায়ণ ও মহাভারত পড়তেন। কখনো আমি ও দিদা তার বন্ধুদের তা পড়ে শোনাতাম। তখন থেকেই গান্ধারের রাজকুমারী গান্ধারীর চরিত্র আমার খুব প্রিয়। ছেলেবেলায় চোখ বেঁধে দিলে ভয় পেতাম। ভাবতাম স্বেচ্ছায় কি করে একজন সুন্দরী ও বুদ্ধিমতী নারী কি করে স্বামী অন্ধ বলে সারা জীবন চোখ বেঁধে কাটালেন। তারপর রবীন্দ্রনাথের গান্ধারীর আবেদন যখন পড়লাম তখন বুঝলাম চোখ থেকেও আমরা অন্ধ, আর গান্ধারী চোখ ঢেকেও যেন অন্তর্যামী। অসাধারণ প্রজ্ঞা ও ন্যায় পরায়ণ অমিত শক্তিধর কৌরব কুলপতি ধৃতরাষ্ট্রের বধূ, দুর্যোধনের মতো মহাবলবান শতপুত্রের জননী এবং শকুনির মতো ধুরন্ধর ব্যক্তির বোন তথা সুবল সুদ্রামার কন্যা হয়েও তিনি পাণ্ডবদের ন্যায্য পাওনা দেওয়ার পক্ষে ছিলেন। বুঝেছিলেন যত ধর্মস্তত জয়, যার অর্থ ধর্ম যেখানে জয় সেখানে। অন্তরের দৃষ্টিতে বুঝেছিলেন কুরু বংশের পতন অনিবার্য। শিবভক্ত গান্ধারী শিবের ও ব্যাসদেবের বরে 100 ছেলে ও 1 মেয়ের মা হয়েছিলেন। ভাগ্যের পরিহাস, আগে গর্ভবতী হয়েও তার প্রসব 2 বছর পিছিয়ে যাওয়ায় অন্ধ বলে যেমন সব গুণ থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্র রাজ্যভার ছোট পাণ্ডুকে তুলে দিতে বাধ্য হয়েছিলেন, তেমনি বড় হওয়ায় যুধিষ্ঠির হয়ে যান হস্তিনাপুর শাসন দাবিদার। ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ নন, ছিলেন স্নেহান্ধ। অথচ গান্ধারী নিজ পুত্রদের যে কোনো খারাপ কাজের সমালোচক। দ্রৌপদীর বস্ত্রহরণ জড়িত কুলাঙ্গার পুত্রদের বিরুদ্ধে স্বামীর কাছে ব্যবস্থা নেওয়ার আকুল আবেদন জানান। 5টি গ্রাম চাইলে তা দিতেও বলেন। শুধু তাই নয়, যুদ্ধযাত্রার সময় মায়ের আশীর্বাদ নিতে এলেও তিনি পুত্রদের জয়ী হওয়ার আশীর্বাদ না করে বলেন, ভগবান তোমাদের মঙ্গল করুন। তবে তিনি তো মা। দুর্যোধনকে অন্যায়ভাবে উরুতে গদাঘাত করে মারলে ও দুঃশাসনকে মেনে রক্ত খেতে থাকলে ভীমের প্রতি ক্রোধিত হন। তবে বিস্তারিত শুনে পরে পুত্র শোকে বিস্মিত হয়ে ভীম সহ পাণ্ডবদের বুকে টেনে নেন। গান্ধারী ছিলেন অসাধারণ নারী। বুঝেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শ্রীকৃষ্ণের খেলা। কৃষ্ণকে রেগে বলেছিলেন, হে গোবিন্দ, তুমি সৃষ্টি স্মৃতি প্রলয়ের অধিকর্তা। জীবের দোষ গুণ ধর্ম অধর্ম সবই তোমাতে বর্তমান। তুমি কেন ওদের ভাই ভাইয়ে বিভেদ ঘটালে? নিজে পাণ্ডবদের পক্ষে ও নারায়ণী সেনাদের কৌরব পক্ষে দিয়ে যুদ্ধ ঘটালে। তুমি হিত চাইলে তো এমন হতে পারে না। ওদের নিবৃত্ত না করে ধ্বংসের পথে ঠেলে দিলে কেন? কেন অর্জুনকে ইচ্ছা করে সরিয়ে নিয়ে গিয়ে বাচ্চা ছেলে আদরের নাতি অভিমন্যুকে চক্রব্যূহের দ্বারা মারলে? তুমি তো জানতে সে ওতে ঢুকতে জানলেও বের হতে জানে না। সূর্যাস্ত্রের ধ্রুমজাল সৃষ্টি করে জয়দ্রথকে মারলে। বিশ্বের বিধাতা হয়ে তুমি সৃষ্টি ও পালন করো। এ কি করলে? যুধিষ্ঠিরের রাজ্য লোভ ছিল না, ধর্মপুত্রের সমান ভালোবাসা ছিল কুরু পাণ্ডব সব ভাইয়ের প্রতি। অর্জুনও যুদ্ধ করতে চায়নি, তবু তুমি এমন করালে। যুধিষ্ঠিরকে দিয়ে অশ্বত্থামা হত বলিয়ে দ্রোণ যখন মোহমান তখন অর্জুনকে মায়া চোখে দেখালে। সে দ্রোণের গলায় কালো উত্তরীয়কে সাপ ভেবে তীর নিক্ষেপ করে গুরুর গলায়। ভগবান তুমি বললে সব কালে করে, তুমি নিমিত্ত মাত্র, তুমি নিরপেক্ষ হলে তা মানতাম। তখন গান্ধারী স্বয়ং ভগবানকে অভিশাপ দেন, প্রতিসেবা করে জন্মের পুণ্য ফলে অর্জিত পুণ্যের বলে তোমাকে অভিশাপ দিচ্ছি। আজ থেকে 36 বছর পরে যাদব নারীগণ কুরু পাণ্ডব পক্ষীয় বিধবা সন্তানহারা নারীদের মতো কাঁদবে। তুমিও ছেলে বন্ধু আত্মীয় হারিয়ে বনের মধ্যে তীরের আঘাতে মারা যাবে। এ কথায় শ্রীকৃষ্ণের ঠোঁটে মৃদু হাসি দেখা দিল। মনে মনে ভাবলেন, এবার তিনি এই মানব জীবনের জ্বালা থেকে মুক্তি পাবেন। এও তো তারই সৃষ্টি। বললেন, দোষী হলে নিশ্চয়ই তোমার অভিশাপ ফলবে, আমি মনস্তাপ পাবো। এই বলে ভগবান বললেন, ওঠো, শোক পরিত্যাগ করো। এই বলে মাধব গান্ধারীর সব শোক হরণ করলেন। পাপের পতন অবশ্যম্ভাবী। যুদ্ধের মধ্যে ভগবান এই লোক শিক্ষা দিতে চেয়েছিলেন। ভগবান হয়েও শ্রীকৃষ্ণ নীতিবাদী ধার্মিক গান্ধারীর কথা মেনে নিয়েছিলেন। এর মধ্যে শ্রীকৃষ্ণ দিয়েছিলেন নৈতিক শক্তির জনমানসে স্বীকৃতি। এরপর গান্ধারী ধৃতরাষ্ট্র কুন্তী সহ প্রাণপ্রস্থ নেন। বনবাসকালে গান্ধারী শুধু জল খেয়ে তপস্যা করতেন। বনে যাওয়ার আগে কড়া যজ্ঞের আগুন থেকে দাবানল সৃষ্টি হয়ে তাদের সব জ্বালার অবসান হয়। মৃত্যুর পরেও চিরকালের জন্য লেখা হয়ে যায় মহীয়সী সতী গান্ধারীর নাম।
তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।